কতবার বলি যে ক্রিকেট খেলা দেখবো না, ক্রিকেট খেলা দেখবো না। তারপরেও আমাদের মতো নির্লজ্জ ফ্যান যারা আছে শুধু তারাই এই ক্রিকেট খেলা দেখে। আজকে 100 রান উঠে গেছে 20 ওভারের ভিতরে। তারপরে নাজমুল হোসাইন শান্ত রিস্ক নিতে যায় 2 রান নিতে যায় আউট হয়েছে। এরপরে লিটন কুমার, শূন্য কুমার, টনটন দাস, এরপরে তৌহিদ হৃদয়, লর্ড লর্ড অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক, মেহেদী হাসান মিরাজ ক্যাপ্টেন, এই জানোয়ারগুলা যেইভাবে আউট হইছে, এদেরকে মানে কি যে করার দরকার, মানে লজ্জাও এদেরকে দেখে শরম পাই। আজকে এই জীবনের সবচাইতে বড় ভুল হইছে আমাগর, যে এদের ক্রিকেট খেলা বোঝা এবং ক্রিকেট খেলা দেখা, শুধু এটাই আমাদের জীবনের সবচাইতে বড় অপরাধ হইছে। নাহলে যেই জায়গার মধ্যে 100 রান উইটা গেছে, জায়গার মধ্যে কি আরো কোনো রিস্ক নেওয়ার দরকার আছে? প্রায় আরো 30টা ওভার হাতে, 150ও লাগে না, 144 রান লাগে। এই রানটা আস্তে আস্তে করে ডিফেন্স করে নিলেও কি খেলাটা আমাদের কন্ট্রোলে আইসা পড়ে, আমরা খেলাটা উইন হই। কিন্তু ওই যে একটা দুর্বল পুরুষের বীর্য এত তাড়াতাড়ি আউট হয় না এই বাঙ্গির ফুলাদের, এরা যত তাড়াতাড়ি উইকেট পড়ে। খেলতেছে খেলতেছে খুব সুন্দর খেলতেছিল নাজমুল শান্ত এবং কি পারভেজ ইমন, একটু এগ্রেসিভ খেলতে যায়, আউট হওয়ার পরে নাজমুল শান্ত এবং কি আমাদের জুনিয়র তামিম চমৎকার খেলতেছিল। এমনকি 20 ওভারে 100 রানে যখন দ্বিতীয় উইকেটের পতন হয় নাজমুল হোসেন শান্তর, এরপরে এরপরে এই যে উইকেট যাওয়া শুরু হয়েছে, সর্বশেষ জাকের আলী অনিক, তারে ভাই সঙ্গ দেওয়ার মতো কেউ ছিল না। জাস্ট যদি একটা লোক মানে জাকের আলী অনিককে আজকে সঙ্গ দিত, আজকে আমরা ম্যাচটা উইন হইতাম। আজকে জাকের আলী অনিককে যদি একটা লোক সঙ্গ দিত, তাহলে হয়তো আজকে আমাদের গ্লেন ম্যাক্সওয়েলের মতো আমরাও একটা ম্যাচ আজকে উইন হইতে পারতাম। কিন্তু দুঃখের বিষয়, আমরা জীবনে যেই সমস্ত পাপ করছি তার মধ্যে সবচাইতে বড় পাপটা মনে হয় বাংলাদেশের ক্রিকেট খেলা বুঝা পাপটা করছি। মানে এদেরকে বলার মতো কোনো ভাষা নাই। মানে লজ্জা শরম হায়া যদি কোনো কিছু এদের থাকতো, অন্তত আজকে মানে এইভাবে এত শরমের পরেও মানুষ ক্রিকেট খেলাটা, এদের ন্যূনতম ব্রেন শক্তিও মাথার মধ্যে নাই যে ক্রিকেটটা কিভাবে খেলতে হইব। বর্তমান আধুনিক যুগে যে জায়গায় 300 সাড়ে 300 রান মানুষ অনায়াসে চেঞ্জ করতেছে, এই জায়গায় আমরা 144 রান করতে পারি না। আফসোস, লর্ডদের জন্য আফসোস বাংলাদেশ।